আজকে আজকে একটি স্কুলে দেখলাম যে সেখানে সরস্বতী পুজো হবে না। একটি সরকারি স্কুলে, সে স্কুলটা হচ্ছে প্রাথমিক স্কুল, মনে হয় সম্ভবত প্রাথমিক স্কুল না হলে ছাত্র স্কুল, সরকারি স্কুলই, ঠিক আছে। তো সেখানে দেখলাম যে সরস্বতী পুজো হবে না, এর জন্য প্রতিবাদ করছে কিছু দুই একজন গ্রামের বাসিন্দারা, ঠিক আছে। এবারে কেন সরস্বতী পুজো সেখানে হবে না? সেখানে হচ্ছে দুটো ধর্মের মানুষই থাকে, এক হচ্ছে হিন্দু ধর্মের মানুষও আছে সেখানে, এক হচ্ছে মুসলিম ধর্মের মানুষই আছে সেখানে। এবারে সব ধর্মের বাচ্চা কাচ্চারা সেখানে পড়াশুনো করে। এবার যারা মুসলিম ধর্মের মানুষ, তারা তারা না, তাদের মধ্যে এক দুজন মানুষ বাধা দিয়েছে যে স্কুলে সরস্বতী পূজা হবে না, কারণ মুসলিম ধর্মে কোনো পূজা অর্চনা করা সেটা হচ্ছে হারাম, ঠিক আছে। আর আমাদের ধর্মে পূজা অর্চনা করা মঙ্গল কামনা, ঠিক আছে, বা আমরা দেবতার উপর বিশ্বাসী। তো এখানে হচ্ছে এই একই স্কুলে দুটি ধর্মের মানুষই পড়ে, তো সেখানে বিদ্যালয়ে সরস্বতী পুজো আজীবন কাল হয়ে আসছে। কারণ আমরা বিশ্বাস করি যে স্কুল হচ্ছে একটি বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান, আর আমাদের শিক্ষার দেবী হচ্ছে মা সরস্বতী। তা সেই মা সরস্বতীর পূজা আমরা বছরে একটি বার তাকে স্মরণ করি, এবং তার কাছে আমাদের শিক্ষা বিষয়ে যা চাওয়া পাওনা, সেই চাওয়া পাওনা আমরা নিজের মন থেকে উজাড় করে তার কাছে দু হাত ভরে চাই যে আমার শিক্ষা জন্য আমি আগে বাড়তে পারি, আমি একটা ভালো পজিশনে যেতে পারি, একটা ভালো চাকরি পেতে পারি, আমার শিক্ষা যেন আপনি ভালো করে দিন। তাই তো আমি যদি কোথাও কমজোরি থাকি সেটা যেন আমার পরিপূর্ণ হয়ে যায়, মা সরস্বতীর কাছে এটাই আমরা নিবেদন বা আকুতি মিনতি করি, তাই তো। তো তার জন্য আমরা প্রত্যেক বছর একটি দিন সরস্বতী পূজা করি, এবং সেটা শিক্ষা প্রতিষ্ঠানে হয়, সেটা এমনি আদার সাইডেও হয়, যারা আদার সাইডে করে তারা আদার সাইডে করে, আর এমনি শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু সরস্বতী দেবী শিক্ষার দেবী, সেই জন্য শিক্ষা হিসাবে স্কুলেই সেগুলো করা হয়। তো এখন আমাদের পশ্চিমবাংলার মধ্যে একটি জায়গায় সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। বাধাপ্রাপ্ত হলে সেখানে একটি মাস্টার, সেই মাস্টারকে আসে তারা বলেছে যে এখানে পুজো হবে না, সেই অনুযায়ী সেখানে আমাদের যে প্রশাসন আছে সেই প্রশাসন গিয়েছিল। এখন তাদের মধ্যে আলোচনা করে মিটিং করে যদি করা সম্ভব হয় সেটা করবে। এইবার এখানে যে মাস্টার মশাই আছে উনি কিন্তু বলছেন যে আমি একটু ভয় পাচ্ছি, কেন একটা স্কুলে দুটি ধর্মের মানুষই পড়াশুনো করে, এক ধর্মের মানুষ বলছে হবে না, আরেক ধর্মের মানুষ বলছে হবে। তো স্কুলে সরস্বতী পুজো নিয়ে আজ পর্যন্ত আমি কখনো শুনিনি যে মিটিং মিছিল হয়, ঠিক আছে। কারণ সে পুজো, সে একদিনের একটি পুজো, সেটা হয়ে যাওয়ার পরে সবকিছু আবার সে আগের অবস্থায় ফিরে আসে। এটা না এক সপ্তাহ ধরে হয়, না 2 সপ্তাহ ধরে হয়। এবার কথা হচ্ছে দুটি ধর্ম পড়ে গেছে এখানে, দুটি ধর্মের জন্য এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। তা দেখো, একটা জিনিস সবসময় মনে রাখবে যে ধর্ম নিজের মধ্যে রাখো, সেটা মানুষের মধ্যে প্রকাশ করো না। নিজের মানুষের মধ্যে প্রকাশ করা বলতে কি, সেটাকে এমন পর্যায়ে কেউ নিয়ে যেও না, সব ধর্মের মানুষকেই বলছে, সেটাকে এমন ভাবে এমন পর্যায়ে নিয়ে যেও না যেটা মানুষের পক্ষে একটি খারাপ পরিস্থিতির সৃষ্টি করে, বা খারাপ জায়গা তৈরি করে, বা দুটো বাচ্চা এক জায়গায় পড়াশুনো করছে, হিন্দু মুসলিম দুটো বাচ্চা এক জায়গায় পড়াশুনো করছে, সেই দুটো বাচ্চার মধ্যে কোনো যাতে ডিভাইডেড সৃষ্টি না হয়, যে আমি মুসলিম তুই হিন্দু, তোর সাথে আমার কথা বলা যাবে না, তোর সাথে আমার মিশা যাবে না, তোর সাথে আমার চলা যাবে না। এই যে যে ডিভাইডেড বা এই যে যে মনোভাব, এই মনোভাবটা যাতে না তৈরি হয়, সেজন্য প্রথমে যে জিনিসটা করা উচিত, আমাদের গার্জেনদের ঠিক থাকতে হবে। একটি বাচ্চার গার্জেন কে হয়? তার বাবা মা, তার পরিবার। এই গার্জেনদের ঠিক হতে হবে। ধর্ম আমাদের আলাদা হতেই পারে, আমাদের খাওয়া আলাদা হতে পারে, আমাদের চলাফেরা আলাদা হতে পারে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, পৃথিবীর বুকে বাস করতে গেলে সব নিয়ে মিলে ঝুলে চলতে হবে, ঠিক আছে। তবে তুমি
তোমার বাচ্চাকেও শিক্ষিত করে তুলতে পারবে, প্লাস তোমার পরিবার দিন দিন আরো শিক্ষিতর পজিশনে পৌঁছাবে। যদি তুমি একঘেয়েমি একটা সিস্টেম ধরে রাখো নিজের মনের মধ্যে বা নিজের সংস্কৃতির মধ্যে, তাহলে তুমি বুঝবে যে বিশ্ব তোমাকে জায়গা দেবে না, বিশ্ব তোমাকে জায়গা দেবে না, প্লাস এই পৃথিবী তোমাকে জায়গা দেবে না। কারণ তুমি সেই একঘেয়েমি থেকে বের হয়ে আসতে পারোনি, লোকের সাথে মিশতে পারোনি, লোকের সাথে মিশে মানুষই যেটা চাচ্ছে সেটার মধ্যে তুমি অ্যাডজাস্ট করতে পারছো না। তাই তুমি পৃথিবীর মানুষের থেকে অনেকটা পিছিয়ে পড়বে। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবে, যাতে যারা এরকম কাজকর্মের সাথে জড়িত বা এরকম চিন্তা মনোভাব নিয়ে বসবাস করে, তারা যাতে এইসব কাজ থেকে বেরিয়ে আসে, সেই জন্য এই ভিডিওটা আমার বানানো।